আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্সের সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেখি। প্রথম প্রশ্নটি হচ্ছে কালার কোড কি? এটি প্রথম অধ্যায়ের 3 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সোল্ডারিং বলতে কি বোঝায়? সোল্ডারে ব্যবহৃত উপাদানের অনুপাত কত? এই প্রশ্নটি এরকম হতে পারে, সরাসরি সীসা ও টিনের অনুপাত চাইতে পারে, অথবা বলতে পারে সোল্ডারে ব্যবহৃত উপাদানের অনুপাত কত। তো যদি উপাদানের অনুপাত বলে তাহলে আমাদের বুঝে নিতে হবে সীসা ও টিনের অনুপাত চেয়েছে। এরপরে ডোপিং কাকে বলে? এটি দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর প্রশ্ন। সেমিকন্ডাক্টর কাকে বলে? দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি? এটা দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর প্রশ্ন। বায়াসিং কি? জিনার ব্রেকডাউন কি? লিকেজ কারেন্ট কাকে বলে? কাট ইন ভোল্টেজ বলতে কি বোঝায়? এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ণ অর্থ হচ্ছে এখান থেকে এলইডি, এলসিডি, পিআইভি এই ধরনের পূর্ণ অর্থ কিন্তু আসে। তো এটি চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় মিলে এই 3টি পূর্ণ অর্থ আছে। জিনার ইফেক্ট কি? এটি চতুর্থ অধ্যায়ের 3 নাম্বার প্রশ্ন। এলইডি এর 2টি বৈশিষ্ট্য লেখো, এটি চতুর্থ অধ্যায়ের 15 নম্বর প্রশ্ন। ভ্যারাক্টর ডায়োড কি? চতুর্থ অধ্যায়ের 24 নম্বর প্রশ্ন। রেকটিফায়ার কাকে বলে? পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন। রিপল ফ্যাক্টর কাকে বলে? পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত 4 নম্বর প্রশ্ন। এখানে কিছু কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু সংক্ষিপ্ত থেকে আসে, তো এই কারণে এখানে আমি লিখে রেখেছি। ফিল্টার সার্কিটের কাজ কি? এটি পঞ্চম অধ্যায়ের 10 নম্বর প্রশ্ন। ট্রানজিস্টর কাকে বলে? ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন। পিএনপি ও এনপিএন ট্রানজিস্টরের প্রতীক অঙ্কন করো, ষষ্ঠ অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর। এরপরে ট্রানজিস্টর এর বায়াসিং রুলগুলো লেখো, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি অষ্টম অধ্যায়ের 3 নম্বর প্রশ্ন। কিউ পয়েন্ট কি? সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্ত 3 নম্বর প্রশ্ন। লোড লাইন কি? সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্ত 6 নম্বর প্রশ্ন। ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন বলতে কি বোঝায়? অষ্টম অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন। ট্রানজিস্টর স্টেবিলাইজেশন ফ্যাক্টর কি? অষ্টম অধ্যায়ের সংক্ষিপ্ত 4 নম্বর প্রশ্ন। ট্রানজিস্টরের স্টেবিলিটি ফ্যাক্টর কি কি বিষয়ের উপর নির্ভরশীল? এটি হচ্ছে অষ্টম অধ্যায়ের প্রথম প্রশ্ন। অ্যাম্প্লিফায়ার কাকে বলে? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি নবম অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন। একটি ক্যাপাসিটরের গায়ে 10⁵ লেখা আছে, ক্যাপাসিটরের মান ফ্যারাড ও পিকোফ্যারাডে এককে কত? একটি ক্যাপাসিটরের গায়ে 104 যে লেখা, ক্যাপাসিটরের মান কত? এটি 10 অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন। 3dB পয়েন্ট কাকে বলে? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার কাকে বলে? একটি অ্যাম্প্লিফায়ারের ইনপুট ভোল্টেজ 20 মিলিভোল্ট, আউটপুট ভোল্টেজ 0.5 ভোল্ট হলে ভোল্টেজ গেইন কত? এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে কালার কোডের অঙ্ক। এটি প্রথম অধ্যায় থেকে এই অঙ্কটি মাঝে মধ্যে আসে, আবার মাঝে মধ্যে আসে না, খুবই কম আসে। তো তোমরা একটি অঙ্ক করে যেতে পারো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সোল্ডারিং আয়রনের কাজ কি? ইলেকট্রনিক কাজে কত পাওয়ার রেটিং সোল্ডারিং আয়রন ব্যবহৃত হয়? আদর্শ সোল্ডারিং এর বৈশিষ্ট্য, এটিও প্রথম অধ্যায়ের প্রশ্ন। আদর্শ সোল্ডারিং এর ধাপ, এটিও প্রথম অধ্যায়ের প্রশ্ন। তো পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে পার্থক্য লেখো, এটিও গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। একটি সিলিকন অথবা জার্মেনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এই প্রশ্নটি দুইটি একসাথে আসতে পারে, আবার যে কোনো একটা দিতে পারে। সেমিকন্ডাক্টরের শ্রেণীবিভাগ দেখাও। ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা অঙ্কন করো। আসলে ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখাটা 3 অধ্যায় থেকে এত গুরুত্বপূর্ণ যে এটি সংক্ষিপ্ত অথবা রচনামূলক, যে কোনো এক জায়গায় কিন্তু দিয়ে দিবে। ফরওয়ার্ড ও রিভার্স বায়াস বলতে কি বোঝায়? তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন। পিএন জাংশন কিভাবে গঠিত হয়? তৃতীয় অধ্যায়ের চতুর্থ প্রশ্ন। সাধারণ ডায়োড ও জিনার ডায়োডের মধ্যে পার্থক্য লেখো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভ্যারাক্টর ডায়োডের মূলনীতি লেখো, জিনার ডায়োডের ব্যবহার লেখো, রেকটিফায়ার সার্কিট, ফিল্টার সার্কিটের প্রয়োজনীয়তা, অর্থাৎ রেকটিফায়ার সার্কিটে ফিল্টারিং সার্কিটের প্রয়োজনীয়তা বা ফিল্টারিং সার্কিট কেন ব্যবহার করা হয়। তো এটি পঞ্চম অধ্যায়ের তৃতীয় প্রশ্ন। ফিল্টার সার্কিট অথবা পাই ফিল্টার সার্কিট চিত্রসহ লেখো। প্রশ্নটি দুইভাবে আসতে পারে, যে একটি ফিল্টার সার্কিটের চিত্রসহ লেখো অথবা পাই ফিল্টার সার্কিট চিত্রসহ লেখো।
হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর নির্ণয় করো, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। পিএনপি ও এনপিএন ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য, হাফ ওয়েভ ও ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রানজিস্টরের সিবি, সিই, সিসি অর্থাৎ কমন বেস, কমন ইমিটার এবং কমন কালেক্টর কনফিগারেশন অঙ্কন করো। শুধুমাত্র চিত্র অঙ্কন আসে এটি। তো প্রমাণ করো যে আলফা ইকুয়াল বেটা বাই 1 প্লাস বেটা অথবা বেটা ইকুয়াল আলফা বাই 1 মাইনাস আলফা। এই প্রমাণটি খুবই গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্তের জন্য ইনশাআল্লাহ আসবে। অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে, আলফা ও বেটা এর মাঝে সম্পর্ক নির্ণয় করো। কিউ পয়েন্ট বলতে কি বোঝায়, এটি সপ্তম অধ্যায়ের 3 নম্বর প্রশ্ন। ফেইথফুল অ্যাম্প্লিফিকেশনের শর্তাবলী লেখো, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি অষ্টম অধ্যায়ের 2য় প্রশ্ন। ট্রানজিস্টর সার্কিটের স্টেবিলিটি ফ্যাক্টর নির্ণয় করো, অষ্টম অধ্যায়ের 3য় প্রশ্ন। ভোল্টেজ ডিভাইডার বায়াস কমন ইমিটার ট্রানজিস্টর সার্কিটের স্টেবিলিটি ফ্যাক্টর নির্ণয় করো, অষ্টম অধ্যায়ের 5ম প্রশ্ন। একটি কমন ইমিটার বা সিই সার্কিটের এসি ও ডিসি সমতুল্য সার্কিট অঙ্কন করো, এটি নবম অধ্যায়ের 2য় প্রশ্ন। একটি অ্যাম্প্লিফায়ার সার্কিটের ইনপুট ভোল্টেজ 1 মিলিভোল্ট ও আউটপুট ভোল্টেজ 2 ভোল্ট হলে ভোল্টেজ গেইন নির্ণয় করো, দশম অধ্যায়ের 1ম প্রশ্ন। আরসি কাপলড অথবা মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ারের সুবিধা লেখো, দশম অধ্যায়ের 4র্থ প্রশ্ন। একটি কমন ইমিটার সিঙ্গেল স্টেজ ভোল্টেজ ডিভাইডার বায়াসড ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের R1 50 কিলো, R2 সমান 10K এবং RE সমান 1K, এরকম একটি অঙ্ক দেওয়া আছে। এটি 10 অধ্যায়ের সংক্ষিপ্তর 5ম প্রশ্ন এটি। তো এই প্রশ্নটি একটা অঙ্ক, আমি এখানে ফুল অঙ্ক লিখি নাই, তো অঙ্কটি বইয়ে দেওয়া আছে, অঙ্কটি করে যাবা তোমরা। ডিসি ভোল্টেজ রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ইউনিট ব্লক ডায়াগ্রাম 5ম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত 2 নম্বর প্রশ্নে আছে এটি। রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ইউনিটের যে ব্লক ডায়াগ্রাম আছে, ব্লক ডায়াগ্রামটা শুধু অঙ্কন করে গেলেই হবে। এরপরে হাফ ওয়েভ রেকটিফায়ারের চিত্র অঙ্কন করো, এটি 5ম অধ্যায়ের 12 নম্বর প্রশ্ন। তো এই যে 30টি সংক্ষিপ্ত প্রশ্ন, আশা করি এই 30টি প্রশ্নের মধ্যে থেকেই আসবে ইনশাআল্লাহ। এখন আমরা রচনামূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি রচনামূলক আমি এখানে আলাদা করে রেখেছি। তার মধ্যে পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন বর্ণনা। তো এই পি টাইপ এন টাইপ আসলে যে কোনো একটি প্রশ্ন দিতে পারে, হয় পি টাইপ না হলে এন টাইপ, আবার অনেক সময় দুইটা একসঙ্গেও দিতে পারে। তো এটি হচ্ছে 2য় অধ্যায়ের প্রশ্ন। ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা বর্ণনা করে, এটি 3 নম্বর অধ্যায়ের প্রশ্ন। এটি রচনামূলক অথবা সংক্ষিপ্ত, যে কোনো এক জায়গায় আসে। জিনার ডায়োডের সাহায্যে ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিট বর্ণনা, এটি 4র্থ অধ্যায়ের প্রশ্ন। তো ভোল্টেজ স্টেবিলাইজার আসলে এটি জিনার ডায়োডের এমন একটি প্রশ্ন, এইভাবে আসতে পারে অথবা বলতে পারে যে ভোল্টেজ রেগুলেটর সার্কিটের বর্ণনা করো। তো ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ স্টেবিলাইজার যাই বলুক না কেন, জিনার ডায়োডের এই একটি প্রশ্নই এখানে আছে। এবার একটি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের চিত্র সহ বর্ণনা, এটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি এটি আসবে এবার ইনশাআল্লাহ। পিএনপি ও এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশল বর্ণনা। তো পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশল যে কোনো একটি দিতে পারে, পিএনপি অথবা এনপিএন। আবার এই প্রশ্নটি এভাবে আসতে পারে, পিএনপি অথবা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রমাণ করে যে আইই সমান আইপি প্লাস আইসি, অর্থাৎ ইমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তো এখানে একটা জিনিস বলে রাখি যে আসলে এই যে পিএনপি এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশল, যদি এটা আমরা পারি, তো শেষে জাস্ট কারশফের যে সূত্র আছে, কারেন্ট লর সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করে কিন্তু মাত্র 2 লাইন আলাদা করলেই হয়ে যায়। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার বা সিই অ্যাম্প্লিফায়ার চিত্রসহ কার্যপ্রণালী। তো এটা 7ম অথবা 9ম যে কোনো একটা অধ্যায় থেকে পড়লেই হবে, দুটি প্রশ্নই কিন্তু এখানে একই। একটি ভোল্টেজ ডিভাইডার বায়াস ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার চিত্রসহ বর্ণনা, এটি 8ম অধ্যায়ের প্রশ্ন। এবং একটি আরসি কাপলড মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার চিত্রসহ বর্ণনা, এটি হচ্ছে 10ম অধ্যায়ের প্রশ্ন। এবং সোলার সেলের গঠন ও কার্যপ্রণালী, এই প্রশ্নটিও অনেকবার এসেছে, এটি 4র্থ অধ্যায়ের প্রশ্ন। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর ও ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সহ বর্ণনা, এটি 2য় অধ্যায়ের প্রশ্ন। তো 1 থেকে 10 নাম্বার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমি দিয়েছি, ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো থেকেই
6টি প্রশ্ন আসবে। এখানে আমাদেরকে লিখতে হবে হচ্ছে 5টি প্রশ্ন।